পার্বতী ঈশম ভজাম। সেই পার্বতী ঈশ্বকে ভজনা করি, পার্বতীর ঈশ্বর। ঠিক আছে, শ্লোকটা বোঝা গেল। তারপরে শিবের একটি বিখ্যাত প্রণাম মন্ত্র স্টার দিয়ে রাখো বাড়িতে, পড়ে পড়ে যদি মুখস্থ করে শিবকে জানাতে পারো খুব ভালো। প্রত্যেকটি মন্ত্র ভীষণ দুর্লভ। বন্দে মানে বন্দনা করি। এইখানে কটা বন্দে আছে? 8টা বন্দনা, 4টে লাইন, 8 বার আছে বন্দনা। বন্দে দেবম উমাপতিম, কোন দেবতার বন্দনা করছি? উমাপতি, উমার স্বামী মহাদেব। বন্দে জগত কারণম, তিনি হচ্ছেন জগৎ কারণ, তার বন্দনা করছি। বন্দে পন্নগ ভূষণম, পন্নগ মানে সাপ, যে বুকে হেঁটে চলে তাকে এক কথায় বলে পন্নগ, পন্নগ মানে সাপ। মৃগধরম মানে তিনি বাঘের ছাল পড়ে আছে, মৃগধরম। বন্দে পশুনাং পতিম, পশুদের তিনি হচ্ছেন পতি। এই জন্য পশু বানানো হচ্ছে হর্ষৌ, এখানে দীর্ঘও করা আছে, কেন? বহু বচনে, বহু বচনে। আর মৃগধরম, মৃগ মানে কি? মৃগ মানে হরিণ। কিন্তু আমাদের বাংলা সাহিত্যে একটা অর্থের বিস্তার আছে, একই অর্থ একই শব্দ দুরকম 3 রকম অর্থে ব্যবহার হয়। তাই মৃগর একটা অর্থ হচ্ছে হরিণ, আর একটা অর্থ হচ্ছে সমগ্র পশু, সমগ্র পশুকে বোঝায় মৃগ। সেজন্য একে বলা হয় যে এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় অর্থের বিস্তার, অর্থটা বিস্তারিত করে। তাহলে সেই জন্য মৃগধরম মানে শুধু যে হরিণের চামড়া বোঝাচ্ছে তা নয়, অন্য পশুরও চামড়া, মানে বাঘের চামড়া। ঠাকুর তো বাঘের চামড়া পড়েন, হরিণের চামড়া পড়েন না, বাঘের চামড়া পড়েন। আমরা কি করে জানলাম যে শিব বাঘের চামড়া পড়েন? দেখেছো? তাহলে কি করে জানলে? কি করে জানলে? ছবি তো সেও তো দেখেনি যে ছবিটা ছাপিয়েছে। হ্যাঁ, তাহলে শিব যে বাঘের চামড়া পড়ে কি করে জানলাম? পুরাণে তো কেউ তো দেখে, পুরাণে যারা বলেছেন তারা দেখেছেন, তারা দর্শন করেছেন, কিন্তু আমরা কি করে জানলাম বা কি করে এটাকে বুঝে নেবো, একদম কনফার্মড হয়ে যাব যে হ্যাঁ শিব বাঘের চামড়াই পড়ে? কি করে জানবো যে শিব বাঘের চামড়া পড়ে? একদম কনফার্ম। কৃত্তিবাস, শিবের আর এক নাম হচ্ছে কৃত্তিবাস, আর কৃত্তি মানে হচ্ছে বাঘের চামড়া। তাহলে শিব বাঘের চামড়া পড়েন বলেই শিবের আর এক নাম কৃত্তিবাস। সেখানে অজিনবাস বলে কোথাও নাম নেই শিবের। অজিন মানে হচ্ছে হরিণের চামড়া। তাহলে শিব যদি হরিণের চামড়া পড়তেন তাহলে তার নাম হতো অজিনবাস, কিন্তু তিনি বললেন কৃত্তিবাস। তাহলে কৃত্তিবাস মানেই হচ্ছে তিনি যে বাঘের চামড়া পড়েন, সেটা আমরা পুরাণে কেউ দেখুক বা না দেখুক, আমরা দেখি বা না দেখি, হ্যাঁ, আমরা জানতে পারলাম ওই নামের মাধ্যমে যে তিনি বাঘের চামড়াই পড়েন। ঠিক আছে, হ্যাঁ। বন্দে পন্নগ ভূষণম মৃগধরম, তিনি মৃগের চামড়া পড়ে আছেন। বন্দে পশুনাং পতি, সমস্ত পশুদের যিনি পতি তাকে আমরা প্রণাম জানাচ্ছি, বন্দনা করছি। বন্দে সূর্য শশাঙ্ক বন্যী নয়নম, আমরা ত্রিনেত্রের কথা বললাম, 3টে নেত্র। বন্যী মানে আগুন, বোঝা যাচ্ছে তো? বন্যী মানে আগুন। বন্দে মুকুন্দ প্রিয়ম, দেখো কি সুন্দর, মুকুন্দ মানে কৃষ্ণ। আমরা বন্দনা করছি কার? না কৃষ্ণের, যে প্রিয় আমাদের মহাকাল মহামৃত্যুঞ্জয় ভৈরব, তিনি কৃষ্ণের প্রিয়, তাই বন্দে মুকুন্দ প্রিয়। বন্দে ভক্তজন আশ্রয়ম চ, আমরা বন্দনা করি যিনি ভক্তজনের আশ্রয় স্বরূপ। বরদম, যিনি বর দান করেন। বন্দে শিবম শঙ্করম, শিব শঙ্করকে আমরা বন্দনা করছি। ঠিক আছে, এই শঙ্কর নামটা আমরা কোথায় পাই? কোথায় আছে শঙ্কর নামটা? শঙ্কর মহাদেবের নাম যে শঙ্কর, সেই শঙ্কর নামটা আমরা কোথায় পাই? এই শঙ্কর নামটা আছে গীতার 10ম অধ্যায়। রুদ্রানাম শঙ্করশ্চাস্মি, 11 যে রুদ্র তার মধ্যে ভগবান বললেন আমি নিজেই শঙ্কর। 11 রুদ্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি বিভূতি যোগ, 10ম অধ্যায় বিভূতি যোগ, সেখানে বললেন কি বললেন? রুদ্রানাম শঙ্কর চ অস্মি, 11 রুদ্র, 11টা রুদ্রের মধ্যে আমি হলাম শঙ্কর। তাহলে এখানে আমরা লিখলাম শিবম শঙ্করম, হলো। তারপরেরটাও খুব ইম্পর্টেন্ট,
পশু নাম পতিম, ওই সেই পশু নাম মানে হচ্ছে সেই বহু বচনে বলে দীর্ঘ, পশুদের তিনি পতি। পাপ নাশম, ও আচ্ছা আচ্ছা, পাপ নাশম মানে তিনি সমস্ত পাপ নাশ করে দেন। তার নাম করলে, মহাকাল মহামৃত্যুঞ্জয় ভৈরবের নাম করলে সমস্ত পাপের নাশ হয়। পরেশম, পর ঈশম মানে পরমেশ্বর, পরেশম শব্দের অর্থ হচ্ছে পরমেশ্বর। রমেশম শব্দের অর্থ, রমা মানে লক্ষ্মী, আর ঈশম লক্ষ্মীপতি মানে আমাদের নারায়ণ। গজেন্দ্রস্য কীর্তিম বসনাম বরেণ্যম, গজেন্দ্রস্য মানে হাতি, কৃত্রিম মানে ছাল, হ্যাঁ ছাল, বাঘের ছাল। কৃত্তি শব্দের অর্থ এক্ষুনি আমরা পড়লাম, বাঘের ছাল। তাহলে বিরাট হাতির চর্ম অথবা বাঘের চর্ম বসানম তিনি পরিধান করেন। বরেণ্যম সকলের বরেণ্যম, সবাই তাকে বরণ করে নেন, সবাই তাকে বন্দনা করে। জটাজুট মধ্যে স্ফুরত গাঙ্গ বাড়ি, জটাজুটোর মধ্যে গাঙ্গ বাড়ি, গঙ্গার বাড়ি, স্ফুরত যেন ছেলে বেরোচ্ছে, শিবের জটা থেকেই তো বেরিয়েছে। শম্ভু মৌলি কৃতাবাসম তম গঙ্গাম প্রণমাম্যহম, একটা প্রণাম মন্ত্র আছে। বিষ্ণু পাদ প্রসূতাসি, পা থেকে বেরিয়েছে, ঠিক আছে। ব্রহ্মা কমণ্ডলু নিবাসিনী, শম্ভু মৌলি কৃতাবাসম তম গঙ্গাম প্রণমাম্যহম, যেটি বেরিয়েছে। হ্যাঁ, ভাবটা মনে, মন্ত্রটা না মনে থাকলেও ভাবটা মনে আছে। আমরা মন্ত্রগুলো মনে রাখতে পারি না, কিন্তু ভাবটা মনে রাখি। ভাব সম্প্রসারণগুলো আমার মনে থাকবে না, কিন্তু ভাবটা মনে থাকবে। যে নরী হারায় শোধ চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধি আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে জীর্ণ করে, পদে পদে বিদ্ধ করে জীর্ণ লোকাচার। রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এগুলো এক একটা মানে অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ। একটা গোটা দিন চলে যাবে তার ভাব সম্প্রসারিত করতে, তাই না? কি সুন্দর সুন্দর কথা আর কি। হ্যাঁ, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপারে বসে দীর্ঘশ্বাস ছাড়ে, বুঝি যত সুখ তো সকলই ওপারে। এই যে তত্ত্বগুলো, আমাদের এই কলিযুগে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে সমস্ত জায়গাতে এইগুলো, তাহলে এই একই, তার কোনো আলাদা কিছু নেই। সেরকম আমরা মন্ত্রটা হয়তো মনে রাখতে পারবো না, কিন্তু তার ভাবটা আমাদের মনে থাকবে। হ্যাঁ, নমস্তে নমস্তে বিভো বিশ্বমূর্তে, নমস্কার জানাই, নমস্কার জানাই তোমাকে, তে মানে তোমাকে। বিভো, বিভো মানে বিরাট, বিভো শব্দের অর্থ বিরাট। বিশ্বমূর্তে, তুমি বিশ্বস্বরূপ, বিশ্বটাই তো তুমি হয়ে আছো। বিভো মানে বিরাট, বিভু শব্দের অর্থ বিরাট। বিশ্বমূর্তে, তুমি বিশ্বের মূর্তি হয়ে আছো। নমস্তে নমস্তে চিদ আনন্দ মূর্তে, তুমি চিদ আনন্দের মূর্তি, চিদ আনন্দের মূর্তি তুমি। নমস্তে নমস্তে তপযজ্ঞ গম্য, তপস্যা আর যোগের দ্বারা তোমাকে পাওয়া যায়। গম্য মানে তপস্যা করলে বা যোগ অবলম্বন করলে তোমাকে পাওয়া যায়। নমস্তে নমস্তে শ্রুতি জ্ঞান গম্য, শ্রুতি মানে বেদ, বেদের জ্ঞানের দ্বারা তোমাকে পাওয়া যায়। শ্রুতি শব্দের অর্থ বেদ, যা শুনে শুনে মনে রাখা হতো। তাহলে এই শ্লোকটাতে কোনো অসুবিধা নেই, খুব সুন্দর করে পড়বে বাড়িতে গিয়ে। নমস্তে নমস্তে বিভবিশ্বমূর্তে, নমস্তে নমস্তে চিদানন্দ মূর্তে, নমস্তে নমস্তে তপযোগ গম্য, নমস্তে নমস্তে শ্রুতি জ্ঞান গম্য। তাহলে এইটা শিবের একটা প্রণাম মন্ত্র, বোঝা যাচ্ছে? তারপরে নমামি ঈশম ঈশান নির্বাণ রূপম, বিভূম ব্যাপকম ব্রহ্ম বেদ স্বরূপম, অজম নির্গুণম নির্বিকল্পম নিরীহম
চিদাকারম আকাশবাসম ভজে অহম। কি সুন্দর! নামামি, তোমাকে নমস্কার করি। ঈশম, ঈশ্বর। ঈশান, ঈশান ভগবানের একটা নাম, শিবের এক নাম ঈশান। নির্বাণ রূপম, তুমি একদম নির্বাণ লাভ করেছো, সম্পূর্ণ মনটা প্রাণটা সব একদম অন্তরে স্থাপিত, নির্বাণ, নির্বাণ লাভ করেছো। বিভূম, বিরাট তুমি। বিভূম মানে এক্ষুনি বললাম বিরাট, বোঝা যাচ্ছে তো? তারপর হচ্ছে ব্যাপকম, চারদিকে বিস্তারিত হয়ে আছে সমস্ত জীবে। যত্র জীব তত্র শিব, জীব শিব, জীব শিব, শিব জীব, সজীব কেবল শিব। শিব ছাড়া আর কেউ নেই, এইরকম। তারপরে কি? ব্রহ্ম বেদ স্বরূপ, তুমি ব্রহ্ম বেদের স্বরূপ। অজম, তোমার কখনো জন্ম হয় না। নির্গুণম, তুমি গুণাতীত, সত্যগুণ রজগুণ এবং তমগুণের অতীত। নির্বিকল্পম, তুমি নির্বিকল্প সমাধি মগ্ন হয়ে আছো, একদম জগৎ থেকে তোমার মন অনেক উঠে গেছে, অনেক উপরে তোমার মন। নি ইহম, ইহম মানে জগৎ, ইহম মানে জগতের কার্যকলাপ প্রচেষ্টা, সেসবে তুমি নেই। নি ইহম, তোমার মধ্যে এই জগৎ জাগতিক সত্তা মায়া ঘোর তোমার মধ্যে নেই। চিদাকারম, তুমি চিদ আকারম, জ্ঞান মূর্তি। চিদ মানে জ্ঞান, জ্ঞানের মূর্তি। আকাশ বাসম, সেই আকাশে থাকো। ভজে হম, তোমাকে আমরা ভজনা করি। ভজে অহম, অহম মানে আমরা, আমি, আমি তোমার ভজনা করি। বোঝা গেল? দেখো কোনো আটকাচ্ছে কোনো শব্দটায়? বৃষারূঢ়ায়, তুমি বৃষের ওপর মানে ষাঁড়ের ওপর বসে আছো। ভীমায়, ভয়ঙ্কর। ব্যাঘ্র চর্ম অম্বরায় চ, অম্বর মানে কাপড়, ব্যাঘ্র চর্ম কাপড় হিসাবে পড়ে আছো। দেখো কোনটা অসুবিধা হলে বলো। পশুনাম পতয়ে তুভ্যম, হে পশুপতি তোমাকে। গৌরী কান্তায় মঙ্গলম, গৌরীর কান্ত স্বরূপ, গৌরীর স্বামী, গৌরীর প্রেমিক স্বরূপ তোমাকে, তোমার নাম আমাদের মঙ্গলকারী। তাহলে গৌরী কান্তায় মঙ্গলম, গৌরীর আরাধ্য দেবতা, গৌরীর উপাস্য দেবতা তুমি। বোঝা গেল? কোনো জায়গাটাতে অসুবিধা হচ্ছে দেখো। বৃষারূঢ়ায় ভীমায়, ব্যাঘ্র চর্ম অম্বরায় চ, পশুনাং পতয়ে তুভ্যম, গৌরী কান্তায় মঙ্গলম। সচ্চিদ আনন্দ রূপায়, তুমি সচ্চিদ আনন্দ রূপ। প্রমথ ঈশায় মঙ্গল, প্রমথ একটা সম্প্রদায়ের মতো, গন্ধর্ব কিন্নর যেমন প্রমথরা, এরা চারণ গান টান করে বেড়াতো শিবকে সন্তুষ্ট করার জন্য, তাদের প্রচেষ্টা। সেই প্রমথ যে গোষ্ঠী, প্রমথ যে গ্রুপ, তাদের তুমি ঈশ্বর। প্রমথ ঈশায় মঙ্গলম। মৃত্যুঞ্জয়ায়, তুমি মৃত্যুঞ্জয়। স অম্বায়, অম্বায় মানে দুর্গা, মা দুর্গার সঙ্গে তুমি রয়েছো। সৃষ্টি স্থিতি অন্তকারিণী, তুমি সৃষ্টি করছো, তুমি স্থিতি করছো, তুমি আবার অন্ত করছো, সংঘাত তুমি। গঙ্গাধরায়, তুমি গঙ্গাকে ধারণ করে রেখেছো, সেজন্য শিবের আরেক নাম হচ্ছে গঙ্গাধর। সোমায় মানে হচ্ছে চন্দ্র, সোম মানে হচ্ছে চন্দ্র, তাই তো? সোম মানে চন্দ্র। মুনস্টোন সোমবার পড়ে না? মুনস্টোন যে পাথরটা আংটি করে যে পড়ে, সেটা সোমবার পড়ে, কারণ কি? সোম মানে হচ্ছে চন্দ্র। তাহলে সোমায় মানে চন্দ্র। নম হরি হর আত্মনে, হরি আর হর একই আত্মা, হরি যা হর তাই, হর যা হরি তাই। হ্যাঁ, তাহলে হরি হর। উগ্রায়, তুমি খুব উগ্র। ত্রিপুর অঘ্নায়, হ্যাঁ ত্রিপুরাসুরকে বধ করেছিল। এই আবার ত্রিপুর, তিনটে পুর ছিল, লৌহপুর, তাম্রপুর, স্বর্ণপুর। সেই তিনটে পুরকেও যিনি হত্যা মানে ত্রিশূল দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, তাই বলো ত্রিপুর অঘ্নায়। বামদেবায় মঙ্গলম, সেই বামদেব যিনি আমাদের মঙ্গলের অধিষ্ঠাতা দেবতা, তাকে আমরা প্রণাম জানাই। সদ্যজাতায়, ভগবান শিবের একটা মুখের নাম তো সদ্যজাত। সর্বায়, সর্ব শব্দের অর্থ হচ্ছে তালবস্য ভয়দেব, সর্ব মানে শক্তি, সর্বায় মানে শক্তির যিনি স্বামী, শক্তির অধীশ্বর যিনি। দিব্য জ্ঞান প্রদায়িনে, তুমি সবসময় আমাদের দিব্য জ্ঞান প্রদান করো।
ঈশানায় নমস্তুভ্যম। দেখো সবকটা ওই যে বাবা মহাদেবের যে 5টা মুখের নাম, সেই নামগুলো পরপর পরপর চলে আসছে। দেখো সেখানে দেখো বামদেব হয়ে গেল, সদ্যজাত হয়ে গেল, ঈশান হয়ে গেল। তাহলে সদ্যজাতায় সর্বায় দিব্য জ্ঞান প্রদায়িনে, তুমি দিব্য জ্ঞান প্রদান করতে পারো। ঈশানায় নমস্তুভ্যম, হে ঈশান তোমাকে আমরা নমস্কার জানাই। পঞ্চবক্তায় মঙ্গলম, তুমি তো সত্যি সত্যি এমনি তোমার এমনিতে কি দাঁড়াচ্ছে, তোমার 5টা মুখ, সেই 5টা মুখের আমরা নাম শুনলাম, ঈশান, অঘোর, বামদেব, সদ্যজাত, তৎপুরুষ। সেটাই সবকটাই আমাদের কাছে মঙ্গলের কারণ, মঙ্গলের আকর। বোঝা গেল? তাহলে সদ্যজাতায় সর্বায়, শক্তির অধীশ্বর তুমি, তুমি ব্রহ্ম আর পরাশক্তি তোমার শক্তি। সদ্যজাতায় সর্বায় দিব্য জ্ঞান প্রদায়িনে ঈশানায় নমস্তুভ্যম পঞ্চবক্তায় মঙ্গলম। তারপরে বিশ্ব ঈশ্বরায়, বিশ্বের ঈশ্বর তুমি, বুঝে পেয়েছো? নরক অর্ণব তারনায়, নরক আর অর্ণব মানে সমুদ্র, এই সমুদ্র রূপ নরক, তার থেকে তারণ করার জন্য তুমি আছো। কর্ণামৃতায়, ওটা কণা আছে, ওটাকে একটা রেপ বসিয়ে দাও। কর্ণামৃতায়, কর্ণের অমৃত স্বরূপ। শশী শেখর ধারণায়, শশী শেখর, শশী মানে চাঁদ, তোমার জটার শীর্ষে শেখরে চাঁদ রয়েছে। তোমার শরীরকে দেখতে কেমন? বলছে কর্পূর কান্তি ধবলায়, জটা ধরায়, জটা তো মাথায় রয়েছে। দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়, দারিদ্র দুঃখ দহন করে আমাদের একদম দারিদ্র দুঃখ থেকে পরিত্রাণ যাতে হয়, দারিদ্র দুঃখ তুমি দহন করে দাও, আগুন জেলে পুড়িয়ে দাও, যাতে আমরা আনন্দে থাকি। তাই বলো দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়। তারপরে এটা একটা খুব বিখ্যাত শিবের মন্ত্র, এটাও ছোট ছোট মন্ত্র, এগুলো একটু মুখস্থ করে নেবে, ভালো লাগবে। কর্পূর গৌরম, একটু আগেই যেটা বললাম যে কর্পূর কান্তি ধবলম, সেটাই কর্পূর গৌরম, কর্পূরের মতো গৌর বর্ণ তুমি। করুণাবতারম, তুমি করুণায় অবতীর্ণ হও, করুণায় তুমি জগৎকে কৃপা করো। সংসার সারম, কিন্তু তুমি হচ্ছে এই সংসারের সার স্বরূপ একদম। ভুজক ইন্দ্রহারম, ভুজক মানে সাপ, যে পণ্যক মানে দেখলাম সেটাও সাপ, ভুজক মানে সাপ। আর ভুজক ইন্দ্রকে শ্রেষ্ঠ সাপ, শ্রেষ্ঠ সাপকে বাসুকি নাগ, সেই বাসুকি নাগ তোমার গলায় ঝুলছে হারের মতো। তাহলে ভুজগ ইন্দ্র হারম। সদা বসন্তম, বসন্তম মানে কিন্তু বসন্তকাল নয়, এখানে সদা বসন্তম, সদা বস, বসন্তম মানে বস। হৃদয় অরবিন্দে, কোথায় বসবো না আমার হৃদয়ের যে পদ্ম ফুল আছে সেখানে বসো। ভবম ভবানী সহিতম নমামি, আমরা সবাই মিলে তোমাদের প্রণাম জানাই। তোমরা কারা? ভবম আর ভবানী, শিব এবং তার শক্তি, দুজনকে একসাথে শক্তি, শিব দুর্গা। সেই জন্য আমরা এই যখন আমরা মহাকাল মহামৃত্যুঞ্জয়ের আরতি করি, তখন সারাক্ষণ আমরা একটা গান করতে করতে আরতি করি, শাম্ব সদা শিব, শাম্ব সদা শিব, শাম্ব সদা শিব, শিব 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 ওং, শাম্ব সদা শিব, শাম্ব সদা শিব, শাম্ব সদা শিব, শিব 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 ওং। শাম্ব সদা শিব, শাম্ব সদা শিব, হ্যাঁ নম, শাম্ব সদা শিব। শাম্ব সদাশিব মানে হচ্ছে দুর্গার সঙ্গে শিবকে আমরা ডাকছি। শাম্ব সদাশিব শুধু লিখে নিলেই হবে, ওটা 3 বার বললেই হবে। হ্যাঁ, শাম্ব সদাশিব অর্থাৎ অম্বার সহিত, দুর্গার সহিত শিবকে আমরা সবসময় ধ্যান করছি, শিবকে নাম করছি। বোঝা গেল? অসুবিধা নেই এই শ্লোকটা। ঋতম সত্যম পরম ব্রহ্ম পুরুষম কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরেতম বিরূপাক্ষম বিশ্বরূপায় বৈ নমঃ।
ঋতম মানে পরম সত্য, এমনি সত্য তো আছে, আর ঋতম মানে হচ্ছে পরম সত্য, তারপরে জাগতিক সত্য, সত্যম, পরম ব্রহ্ম সবই তুমি, পুরুষম শ্রেষ্ঠ পুরুষ, কৃষ্ণ পিঙ্গলম, বর্ণটা কেমন, কৃষ্ণ এবং পিঙ্গল বর্ণ, ঊর্ধ্বরেতম, অর্থাৎ তোমার কামনা বাসনার গতি সংসার মুখে নেই, সংসার মুখে তোমার কোনো কামনা বাসনা নেই, বিরূপাক্ষম, বিরূপাক্ষ শব্দের অর্থ কি, শিবের আর এক নাম হচ্ছে বিরূপাক্ষ, মানে কি, হ্যাঁ অক্ষ মানে চোখ, বিরূপ অক্ষ, সেই জন্য বিরূপাক্ষ, কারণ কি আমাদের সাধারণ সকলের চোখ দুটো করে, সেই জন্য একটা রূপ, আর শিবের সেই রূপটা আলাদা, তাই জন্য শিবের নাম হচ্ছে বিরূপ অক্ষ। তাহলে ঊর্ধ্বরেতম বিরূপাক্ষম, তারপরে কি, বিশ্বরূপায় বৈনব, বিশ্বরূপকে আমরা প্রণাম জানাই। তারপরে বিশুদ্ধ জ্ঞান দেহায়, তোমার শরীরটা কি বিশুদ্ধ জ্ঞান, তোমার এই দেহটাই হচ্ছে বিশুদ্ধ জ্ঞানের দেহ, এই যে দেহটা সেটা কিরকম না, বিশুদ্ধ জ্ঞান, দেহটাই হচ্ছে বিশুদ্ধ জ্ঞান। তোমার চক্ষুটা কি, ত্রিবেদী দিব্য চক্ষুষে, তোমার চোখটা হচ্ছে তিনটে চোখ, তিনটে বেদ, ঋক সাম যজু, তিনটে বেদ। শ্রেয় প্রাপ্তি নিমিত্তায়, তাহলে কেউ যদি শ্রেয়কে লাভ করতে চায়, কল্যাণ লাভ করতে চায়, শ্রেয় মানে কল্যাণ মঙ্গল এসব লাভ করতে চায়, নম সোম অর্ধধারিণী, তাহলে এই সোমের অর্ধরূপ ধারণ করে আছেন যে মহাকাল, তাকে আমরা প্রণাম জানাই। এটা খুব বিখ্যাত শিবের মন্ত্র, সোম মানে চন্দ্র, আর অর্ধেক চন্দ্র ধারণ করে আছে। এই মন্ত্রটা আমরা কোথায় পাই, এই যে বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নম সোমার্ধ ধারিণে, এই মন্ত্রটা শিবের মন্ত্র, শিবের প্রণাম মন্ত্র, কিন্তু আমরা কোথায় পাই এই মন্ত্রটা, এই মন্ত্রটা হচ্ছে কিলক স্তবের প্রথম মন্ত্র, বাড়িতে গিয়ে কালকে মন্দিরে গিয়ে দেখবে কিলক স্তবের যে প্রথম মন্ত্রটা, সেটাই হচ্ছে এইটা, ওম বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় নম সমার্ধ ধারিণী, ঠিক আছে, হ্যাঁ একদম হলো। দেখো এটা মুখস্থ করা তো দরকার নেই, আগে মুখস্থ করতে হবে কর্পূর গৌরমটা, বন্দে দেবম উমাপতিম এইটা, হ্যাঁ পশুনাম পতিম এইটা, এগুলো খুব ইম্পর্টেন্ট, মানে খুব সুন্দর। নম বল, আর যাদের দীক্ষাতে ওঙ্কার আছে তারা বলবো, এটা তো অরিজিনাল মন্ত্র, নমস দিয়ে আমরা শুরু করতে পারি না, আমরা যে শুরু করব নম দিয়ে এটা লিখতে পারি না আমরা, কারণ এটা তো অরিজিনাল থেকে তোলা, বলার সময় নম বলবো আমরা। আমি সেই জন্য ওম বলছি সবটাতে, অন্যরা নম বলবো। শাস্ত্রের কথা, শাস্ত্র প্রবচন, শাস্ত্র বলে গেছে ওঙ্কার। তারপরে কি 3 নম্বর পৃষ্ঠার, 3 নম্বর পৃষ্ঠার প্রথমেই রয়েছে কি, হরায় দেবায় ত্রিনেত্রায় ত্রিশূলিনে তাপসায় মহেশায় তত্ত্বজ্ঞান প্রদায়িনে। হরায়, তিনি হর, হরি নয় হর, হরি হলে হরয়ে, হরি হরয়ে নম কৃষ্ণ, তাই না, তাহলে এখানে কিন্তু হরায়, হর থেকে হরায়। দেবায়, তুমি দেব, দেব দেবতা, মহাদেবের আরেক নাম কি, দেবাদিদেব, দেবায়। ত্রিনেত্রায়, তোমার তিনটে নেত্র। ত্রিশূলিনে, এই যে শূল আমাদের ত্রিশূল না, তাই না, ত্রিশূলের কটা ফলা, এই তিনটে ফলার নাম কি কি, কর্ম ভক্তি আর জ্ঞান, কর্ম ভক্তি আর জ্ঞান, ঠিক আছে, কর্ম আমাদের করতেই হবে, জ্ঞান অর্জন করতেই হবে, আর ভক্তিও জীবনে আনতে হবে। তাহলে সেই জন্য ত্রিশূল যখনই মহিষাসুরের হৃদয়কে ছিন্ন করে দিল, তখনই কি দেখা গেল, যে মহিষাসুর সকলের পূজ্য হয়ে গেল,
কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ ছেদন জীব মোহ বন্ধ। জীবের মোহ বন্ধন তুমি ছেদন করে দাও এই ত্রিশূল দিয়ে। লাইনটা মনে থাকবে। কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূল ধারণ ছেদন জীব মোহ বন্ধ। জীবের সব মোহ বন্ধন এই ত্রিশূল দিয়ে ছেদন করে দাও। সেই ত্রিশূলের তিনটি ফলা, একটা হলো কর্ম দিয়ে ছেদন করো, একটা হলো জ্ঞান দিয়ে ছেদন করো, একটা ভক্তি দিয়ে ছেদন করো। তাহলে কর্ম ভক্তি জ্ঞান ত্রিশূলের তিনটি ফলা। তাপসায়, এত বড় তাপস, যে তপস্যা করে তাকে তাপস বলে তো আর নেই। মহেশায়, মহা ঈশ্বর, বুঝতে পারছো? তারপরে তত্ত্বজ্ঞান ও প্রদায়িনী, তিনি আমাদের তত্ত্বজ্ঞান প্রদান করতে পারে। জগৎগুরু নমস্তুভ্যম শিবায় শিবদায় চ। জগৎগুরুকে নমস্কার করছি। জগৎগুরুকে, জগৎগুরু না, এখানে বলছে জগৎগুরু হচ্ছে মহাদেব। আমরা গীতাতে পড়লাম জগৎগুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। বসুদেবং সুতং দেব কংস চানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরু। তাহলে এদের মধ্যে কোনো পার্থক্য নেই, মানে অভিন্নতায় কোনো অসুবিধা নেই। শিবকে শিব সংখ্যা সংশ্লিষ্ট পুরাণগুলোতে বলা হচ্ছে তিনি জগৎগুরু। বিষ্ণু সংশ্লিষ্ট সাত্ত্বিক পুরাণগুলোতে বলা হচ্ছে তিনি জগৎগুরু। তাই এখানে বলা হলো জগৎগুরু নমস্তুভ্যম, তুমি, তোমাকে প্রণাম জানাই, তুমি হলে জগৎগুরু। শিবায়, তুমি হলে শিব, তুমি কি করো? শিবদায় চ, শিব দাও। শিব মানে কল্যাণ। দ্বিতীয় শিবটা মানে হচ্ছে কল্যাণ, মঙ্গল, তুমি দিতে পারো আমাদের। হ্যাঁ, বর দেওয়া মানে কি বর? যে কোনো বর নয়, যে তোমার ফ্রিজ হোক এরকম নয়। এখানে বললো কেবলমাত্র মঙ্গল আর কল্যাণ, ওই জন্য পার্টিকুলার শব্দটা দিল। তুমি যদি বলা হয় বরদায় চ, তাহলে যে কোনো বর তুমি যা চাইবে তাই দেবে। আর এখানে শিবদায় চ, এই যে পার্টিকুলারনেস, তার মানে কল্যাণ অথবা মঙ্গল, তোমার আত্যন্তিক কল্যাণ যাতে হবে সেই ব্যবস্থা তিনি করবেন। যোগীন্দ্রানাম, যোগী ইন্দ্রানাম চ যোগীন্দ্র, যত যোগী আছে তাদের যিনি শ্রেষ্ঠ, তাদের থেকেও শ্রেষ্ঠ মহাকাল। দেখো, যোগী ইন্দ্রানাম, যোগীদের মনে যিনি শ্রেষ্ঠ, তাদের আবার যোগীন্দ্র যিনি, একদম তাদেরও শ্রেষ্ঠ। গুরু নাম গুরবে নম, গুরুদের যিনি গুরু। আমরা ভাগবত পেতাম না যদি মহাকাল মহামৃত্যুঞ্জয় ভৈরব পার্বতী মাকে, ওই অমরকণ্ঠাকে ভাগবত প্রদান করছিল। সেখানে সুখ পাখি বাইরে বসে বসে রেসপন্স করছিল পার্বতী মার জায়গায়। তারপরে শিব জানতে পারলেন যে এরকম হচ্ছে, যে কি ব্যাপার, তো ঘুমিয়ে পড়েছে, তাহলে রেসপন্স করছে কে? বাইরে বেরিয়ে দেখলেন যে পাখি, ও পাখিও উড়ে পাড়ালো, ত্রিশূল নিয়ে উনি ছুটলেন। সেই পাখি ওই ব্যাসদেবের যে স্ত্রী, তিনি ওই হাঁ করে সবে মাত্র জলটা ফেলতে যাবে, সেই সময় ঢুকে গেল পেটে। তিনি সুখদেব গোস্বামী হয়, কেউ বলে 12 বছর, কেউ বলে 16 বছর পরে তিনি বেরোলেন, বেরিয়েই ভাগবত প্রদান করলেন। তাহলে দেখা গেলাম যে এই যে ভাগবতটা তিনি প্রদান করলেন, সেটা মহাকাল মহামৃত্যুঞ্জয় ভৈরব অমরকণ্ঠকে বসে পার্বতী মাকে বলছিলেন। তার মানে নিদ্রামগ্ন তার সুযোগ নিয়ে সুখদেব গোস্বামী পাদ তিনি এইটা শুনে নিলেন। হ্যাঁ, সেখানে দিয়ে শুয়ে তিনি সেটা শুনে তিনি কি করলেন, সেটা আমাদের জগৎকে প্রদান করলেন, আমরা ভাগবত পেলাম। তাই সেটাই আমাদের শিবদায়। দেখো, বড়দায় নয়, শিবদায়, সেটাই আমাদের কাছে কল্যাণ। তাহলে যোগীন্দ্র নাম চ যোগীন্দ্র, গুরু নাম গুরবে নম। মৃত্যু মৃত্যু স্বরূপেণ, মৃত্যুরও মৃত্যু তিনি, মৃত্যুর দেবতা যিনি, তারও মৃত্যুর স্বরূপ হচ্ছেন ভগবান মহাকাল মহামৃত্যুঞ্জয়। মৃত্যু সংসার খণ্ডন, আবার ভগবান মহাদেবকে ডাকলে এই মৃত্যু সংসার খণ্ডন হয়ে যায়। খণ্ডন মানে কি? এর থেকে আমরা মুক্তি লাভ। মৃত্যুর ঈশ, মৃত্যুকে যিনি একদম জয় করে রেখেছেন। কাল মানে মৃত্যু, তিনি হলেন মহাকাল, মৃত্যুকে তিনি কন্ট্রোলে রেখেছেন। মৃত্যু বীজ, অর্থাৎ মৃত্যু তিনি সৃষ্টিকর্তা, তিনি ইচ্ছা করলেই মানুষকে মেরে দিতে পারেন, সংহার করতে পারেন। মৃত্যু বীজ, মৃত্যুঞ্জয় নমস্তুতে, আবার তাকে স্মরণ করলে ঘোর সংকট বিপদ থেকে মৃত্যুঞ্জয় লাভ। নমস্তে ভগবান রুদ্র,
তুমি হে ভগবান রুদ্র, তোমাকে আমরা প্রণাম জানাই। ভাস্কর অমিত তেজসে, ভাস্কর মানে সূর্য, সূর্যের যেমন অমিত তেজ তোমারও সেরকম তেজ। নম ভবায়, ভবায় মানে শিব, রুদ্রায়, রুদ্র মানে শিব, রসায়, ভগবান শিব হচ্ছে রসস্বরূপ, অম্বুময়ায় চ, আবার জলস্বরূপ তিনি। বোঝা গেল? মহেশম, কোন অসুবিধা নেই, মহা ঈশ্বর। সুরেশম মানে দেবতাদের ঈশ্বর, সুর মানে দেবতা, ঈশ্বর মানে ঈশ্বর। সুর অরাতি নাশম, অরাতি মানে কি? সত্য। অরাতি শব্দের অর্থ হচ্ছে শত্রু, তাহলে দেবতাদের শত্রুকে তুমি নাশ করো। সুর অরাতি নাশম। বিভুম মানে বিরাট, বিশ্বনাথম বিভূতি অঙ্গভূষম, ভগবানের অলংকার কি? অঙ্গের অলংকার কি? বিভূতি। বিভূতি মানে কি? বর্ষ, সাই বর্ষ হচ্ছে তার অঙ্গের অলংকার। বিরূপাক্ষম, আমরা এক্ষুনি বললাম তার চোখটা কেমন? বিরূপ, সাধারণ লোকের মতো চোখ নয়, সাধারণ দেবতাদের মতো চোখ নয়, বিরূপ, একটু অন্যরকম চোখ। কিরকম চোখ? ইন্দ্রু অর্ক বহ্নি ত্রিনেত্রম, ইন্দু মানে চাঁদ, অর্ক মানে সূর্য, বহ্নি মানে আগুন, এরকম ত্রিনেত্র। সদানন্দ মিঢ়ে, সদানন্দম ইঢ়ে, সদানন্দম ইঢ়ে প্রভুম পঞ্চভক্তম, তুমি সদানন্দময়। কে সদানন্দময় থাকতে পারে? যে যোগে যুক্ত হয়ে থাকে, যে ভগবানের সাথে। তাহলে শিব সদানন্দময় কেন? শিব সর্বসময় ভগবানের সাথে যুক্ত, চোখই খোলে না। এই জগৎকে দেখবে কোথায়? সৃষ্টিকে দেখবে কখন? সে স্রষ্টার ধ্যানে মগ্ন, স্রষ্টাকে তার হৃদয় পর্দায়, হৃদয়ের মধ্যে তিনি অবলোকন করছেন। তাহলে মহেশম সুরেশম সুর অরাতি নাশম বিভুম বিশ্বনাথম বিভূতি অঙ্গভূষম বিরূপাক্ষম ইন্দ্র অর্ক বহ্নি নেত্রম সদানন্দ বীরে প্রভুম পঞ্চভক্তম। এই পঞ্চভক্তম মহাকাল মহামৃত্যুঞ্জয় ভৈরব সর্বেশাম, আমরা তাকে তার চরণে প্রণাম জানাচ্ছি। সদানন্দ মিঢ়ে প্রভু পঞ্চভক্তম, হে পঞ্চভক্ত ধারণকারী বাবা, হে ত্রিনেত্র ধারণকারী বাবা, তোমাকে আমরা প্রণাম জানাই, তুমি সদানন্দে সবসময় মগ্ন হয়ে থাকো। আর আরেকটা স্তোত্র এই প্রথম পৃষ্ঠায় দিতে ভুলে গেছিলাম বলে আমরা এইটা দিলাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্তোত্র চণ্ডীর। সেখানে কি আছে? 11:29, দেখো লেখা আছে চণ্ডীর 11:29, সেখানে আছে রোগান অশেষান অপহংসী, সমস্ত রোগ তুমি অপহরণ করে নিতে পারো। কখন অপহরণ করে নিতে পারে? যদি তুষ্টা হয়, যদি মা চণ্ডী তুষ্ট হয়, তাহলে আমাদের সমস্ত রোগ ব্যাধি তিনি টেনে নিতে পারেন। এটা বোঝা গেল নাকি? বোঝা গেল না? বুঝতে পারলে? এই বলছে রোগান অশেষান অপহংসী তুষ্টা, তাহলে মা যদি তুমি আমাদের উপর তুষ্ট হও, তাহলে আমাদের সমস্ত রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা তুমি আমাদের থেকে অপহরণ করে নিয়ে নিতে পারো। হলো যদি তুষ্টা হও। আর যদি তুষ্ট না হয়ে রুষ্টা হও, তাহলে বললো রুষ্টা তু, তু মানে কি? কিন্তু। কিন্তু যদি রুষ্টা হও, তাহলে কামান সকলান অভিষ্ঠান, আমাদের সকল চাওয়ার বস্তু যা যা তার কাছে চাওয়ার ছিল সব নষ্ট, কিচ্ছু দেয় না। তাহলে রুষ্টা তু কামান সকলান অভিষ্ঠান। তাম, তাম মানে তুমি। আশ্রিতা নাম ন বিপদ নরা নাম, তাকে যারা আশ্রয় করে আছে তার কখনো কোনো বিপদ হয় না সেই মানুষদের। তাম আশ্রিতা নাম মানে মা দুর্গার, মা চণ্ডীর যারা আশ্রয় গ্রহণ করে আছে তাদের কখনো বিপদ হয় না। এইটুকু নয়, তার পরের লাইনে বলছে তাম আশ্রিতা, যারা তোমাকে আশ্রয় করে আছে, হি তারাই আশ্রয়তাম প্রান্তি, অনেক লোকের আশ্রয় হয়, অনেক লোকের আশ্রয় হয়। বুঝা গেল? এই লাস্ট লাইনটা কি সুন্দর না? তাম আশ্রিতা, যারা ভগবানকে ধরে আছে তারা অনেক লোকের আশ্রয় হয়। কেন আশ্রয় হয়? যারা ভগবানকে ধরে আছে
তাদের সংস্পর্শে আসলেই মানুষ বুঝতে পারে যে কি করে ভগবানকে ধরতে হয়, কি করে ভগবানের শ্রীপাদ পদ্মে থাকতে হয়, কি করে সদা সর্বদা ভগবানের সাথে যোগযুক্ত থাকতে হয়। তাহলে আমরা দেখলাম তাম আশ্রিতা হি আশ্রয়তাম প্রয়ান্তি। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম শিব এবং পার্বতীর যা যা স্তোত্র ছিল সমস্ত পরিসমাপ্ত হলো। এইবার আমাদের রাসলীলা আসছে, সেই রাসলীলাতে হ্যাঁ 9:30 থেকে রাস বসবে। স্মরেত বৃন্দা, এটা ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান, সেখানে বলছে স্মরেত। স্মরেত মানে স্মরণ করো। বৃন্দাবন রম্যে, সেই রম্য বৃন্দাবনে মোহ অন্তম মনারতম, মোহ অন্ত মনারতম মানে যিনি সকলকে মোহিত করে দেন। মোহ অন্ত মনারতম কাকে বলছে? কৃষ্ণকে। তাহলে স্মরেত বৃন্দাবন রম্যে মোহ অন্ত মনারতম গোবিন্দম পুণ্ডরীকাক্ষম গোপকন্যা সহস্রসম। বোঝা গেল? হে গোবিন্দ, তুমি তো পুণ্ডরীকাক্ষ। পুণ্ডরীকাক্ষ যেমন নারায়ণের নাম, নারায়ণ তো গোবিন্দ ছাড়া আর কিছু নয়, তাই পুণ্ডরীকাক্ষ। গোপকন্যা সহস্র, সহস্র গোপকন্যা তোমার চারদিকে রয়েছে। রাসলীলা তাই তো। আত্মন বদনম বোঝে, নিজেদের বদন রূপ পদ্মফুল প্রেরিত অক্ষী মধুব্রতা। অক্ষী মধুব্রতা, অক্ষী মানে চোখ, হ্যাঁ। আর মধুব্রতা মানে কি? মধুই যাদের ব্রত, মানে মৌমাছি। কি একটা সাংঘাতিক উদাহরণ দিলে কিছু বোঝা গেল? এই লাইনটার অর্থ কিছু বোঝা গেল? বোঝা গেল না? শোনা বোঝা গেল? আত্মন বদনম বুঝো, ভগবানের মুখমণ্ডলকে কল্পনা করা হচ্ছে, ওটা হচ্ছে পদ্ম ফুলের মতো। আর গোপিনীদের চোখকে তুলনা করা হচ্ছে কার সাথে? মৌমাছির সঙ্গে। তাহলে মৌমাছি যেমন পদ্ম ফুলে একবারে নিমগ্ন হয়ে মধু পান করে, গোপিনীদের চোখরূপ মৌমাছি, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের পদ্মফুল রূপ মুখমণ্ডলের মধুপানে ব্যস্ত। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এইবার ওইখানে আমরা হাঁ করে যে তাকিয়ে দেখছে, এইটার কথা বলছি, যে গোপিনীরা একবার ওইখানে তাকিয়ে দেখছে। তাহলে আত্মন বদনম বোঝে পীড়িতাক্ষী মধুব্রতা পীড়িতা কাম বানে। আর এই দেখতে দেখতে ভগবান শ্রী গোবিন্দকে পাওয়ার জন্য তাদের ভিতরে একদম ছটফট করছে। প্রত্যেক গোপী ভাবছে আমি কখন কৃষ্ণকে পাবো। পেয়ে কি করবে? কৃষ্ণকে পেয়ে প্রথমেই কি করবে? বলছে চিরম আশ্লেষণ উৎসুকা। আশ্লেষণ মানে আলিঙ্গন। আশ্লেষণ শব্দের অর্থ হচ্ছে আলিঙ্গন করা। তাহলে ভগবান শ্রী গোবিন্দকে যখনই দেখবে, যখনই পাবে, তখন কি করবে? আলিঙ্গন করবে। বোঝা গেল? তার জন্য তারা কামবানের দ্বারা পীড়িতা। মুক্তাহার ও লসৎপীন, তাদের হাড়গুলো, এই যে হাড়টা ঝুলছে, হাড়টা লসৎপীন তুঙ্গস্তন ভারানতা, তাদের স্তনগুলোতে, স্তনগুলোর উপরে হাড়টা দুলছে এবং তারা ভারে একটু আনত হয়ে গেছে। সস্ত ধর্মিল্য বসনা, তার কবরী, কবরী মানে খোঁপা, খোঁপার চুলগুলো খুলে গেছে, কাপড় চোপড়ও অসংলগ্ন, কোনো আঁটো ব্যাপার নেই। মৎস্খলিত ভাসনা, কৃষ্ণকে দেখতে দেখতে এমন মগ্ন হয়ে গেছি যে তারা কি করছে? মৎস্খলিত ভাসনা মানে ভুলভাল বলছে, যেটা বলার দরকার নেই সেরকম বলছে, উল্টো পাল্টা বলছে। মৎস্খলিত ভাসনা। দন্ত পঙ্ক্তি প্রভদ্ভাসী, প্রভ উদ্ভাসী স্পন্দমানা ধরাঞ্চিতা। এই যে কৃষ্ণকে পাচ্ছে না, কৃষ্ণ আসছে না, তাই তারা কি করছে? দন্ত পঙ্ক্তি প্রভদ্ভাসী, দাঁতগুলো সব বেরিয়ে আসছে, আর বেরিয়ে এসে ঠোঁটের ওপর কামড় দিচ্ছে। ধরাঞ্চিতা মানে তীক্ষ্ণ, ওই দাঁতগুলো এত ধারালো যে ঠোঁটের ওপর পড়ে ঠোঁট থেকে যেন রক্ত বেরিয়ে যাওয়ার মতো বসে। স্পন্দমান, কাঁপছে যে কখন প্রভু তোমাকে পাবো, আমি কি আগে পাবো, ও আগে পেয়ে যাবে, আমি কি তোমাকে পাবো, কখন তোমাকে আলিঙ্গন করব, এরকম একটা ভাব। তাহলে এই লাইনটা বোঝা গেল? দন্ত পঙ্ক্তি প্রভদ্ভাসী স্পন্দমান ও ধরাঞ্চিতা
বিলভয়ন্তী বিবিধই বিভ্রময়ী ভাব গর্বিতই। প্রত্যেকটা গোপী আলাদা আলাদাভাবে চেষ্টা করছে গোবিন্দের মনকে কি করে ভোলানো যায়। এটা বোঝা গেল? দেখো, বিলভয়ন্তী বিবিধই, বিভিন্নভাবে চেষ্টা করছে, বিভ্রময়ী ভাব গর্বতই, বিভিন্নভাবে চেষ্টা করছে যে কি করে তার মধ্যে ভাবের বিভ্রম এনে তাকে মোহিত করা যায়। এইবার এটা হলো বিস্তারটা, পরিস্থিতিটার কথা বললো। এবার কৃষ্ণের রূপের কথা বলছে, কেমন দেখতে। ফুল্ল ইন্দিবর কান্তিম, ইন্দিবর মানে নীলবর্ণ পদ্ম। পদ্ম কয় প্রকার? লাল, সাদা, নীল। লালকে বলে কোকোনট, না পদ্ম গোলাপি ওরকম হয় না, এখন সব এখন শার্টার করে করেছে না, গোলাপি পদ্ম এখন বেরিয়েছে, কিন্তু সেসব শার্টার দিয়ে ওসব করে, কিন্তু অরিজিনাল যে একদম সেটা হচ্ছে লাল বর্ণের পদ্ম, সেটা হচ্ছে কোকোনট। হ্যাঁ, এই আমরা নীল পদ্মের কথা বলছি। এই নীল পদ্মটা হচ্ছে ইন্দিবর, তাই বললো ফুল্ল ইন্দিবর কান্তি। আর সাদা বর্ণ পদ্ম হচ্ছে পুণ্ডরিক, সাদা বর্ণ পদ্ম হচ্ছে পুণ্ডরিক। এখানে হলো ইন্দিবর, ইন্দিবর মানে হচ্ছে নীলবর্ণ পদ্ম, আর ফুল্ল মানে পুরো ফুটেছে। তাহলে ফুল্ল ইন্দিবর কান্তিম, ভগবান কৃষ্ণের অঙ্গকান্তি কেমন? পুরো ফোটা নীলবর্ণ পদ্মের মতো। বদনটি কেমন? ইন্দু বদনম, চাঁদের মতো। বরহা অবতংশ প্রিয়ম, বরহা মানে ময়ূরের পালক। বরহা অবতংশ প্রিয়ম, ময়ূরের পালক, তার মাথায় আটা রয়েছে। শ্রীবৎস অঙ্কম উদার কৌস্তব ধরম, শ্রীবৎস ছবি, সেটা মানে কি ভৃগুর পদচিহ্নটা বুকের উপর রয়েছে, আর কৌস্তব মণির হার বুকের মধ্যে ঝুলছে, বোঝা গেল? কৌস্তব ধরম। পীতাম্বরম সুন্দরম, পীত বর্ণের বস্ত্র পরে আছে, দেখ, হ্যাঁ পীত কালারের একটু হলুদ, সুন্দর। গোপীনাং নয়ন উৎপল, গোপীদের নয়নকে বলা হচ্ছে কেমন? উৎপল মানে পদ্মফুল। অর্চিত তনু, গোপীরা যেন তাদের চোখ রূপ সেই পদ্ম দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করছে। ওখানে আরেকটি তনুমের পর একটা শব্দ লিখতে হবে, সেটা পরেরই প্রিন্টিংয়ে, গো। গোপ নয়, গোপের আগে হবে গো, তনুমের পরে হবে গো। তাহলে নয়ন উৎপল অর্চিত তনুম, গো গোপ সঙ্গ আবৃতম। গো মানে গরু, আর গোপ মানে গোপ বালকেরা। তাহলে শুধু গো যদি বাদ দিয়ে দিই, তাহলে শুধু গোপ বালকে থাকবে, ওখানে যে গরু ছিল সেটা থাকবে না। গোবিন্দম করবেনু বাদন পরম, করবেনু মানে হাতে বেনু, কর মানে হাত, তিনি মানে বাদন করছে, বেনু মানে বাঁশি, বাদন করছে। পরম দিব্য অঙ্গ ভূষণম ভজে, সেই দিব্য অঙ্গ সম্পন্ন, দিব্য অলঙ্কার সম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণের আমরা ভজনা করি। বোঝা গেল? তারপরে প্রণাম মন্ত্র। নবীন নিরোধ শ্যামং, নিরোধ শব্দের অর্থ কি? দন্তের নয় দীর্ঘই হ্রদ, নির মানে জল, আর নিরোদ যে জল দান করে সেটাকে মেঘ। নিরোধ শব্দের অর্থ হচ্ছে মেঘ। নবীন নিরোধ শ্যামং, নবীন মেঘ, নবীন মেঘের কিরকম রং হয় সেই রকম হচ্ছে কৃষ্ণের বর্ণ। তাহলে নবীন নিরোধ শ্যামং, নীল ইন্দিবর লোচনম, নীল ইন্দিবরের মতো লোচন, ইন্দিবর মানে পদ্ম। বল্লভী নন্দনম বন্দে, ওখানে তলাটা র বলেছে, ফুটকি পড়ে গেছে, ফুটকিটা কেটে দাও, ওটা বল্লভী। বল্লভী মানে যশোদাকে বলা হচ্ছে, বল্লভীর নন্দন। হ্যাঁ, র র নয়, ব ব, হ্যাঁ রটা কেটে, রয়ের ফুটকিটা কেটে দেওয়া। নন্দনম বন্দে, সেই যশোদা নন্দনকে বন্দনা করি। কৃষ্ণ গোপাল রূপিণম, তিনি কৃষ্ণ গোপালের রূপ। এবার রাধার ধ্যান। ওং অমল কমল কান্তিং, আবার রাধা কেমন? কমল কান্তি, কমল মানে পদ্মফুল, পদ্মফুলের মতো কান্তি, কিন্তু কেমন পদ্মফুল? অমল, যার মধ্যে কোনো ময়লা নেই। তাহলে শ্রীমতী রাধারানীর মনে কোনো ময়লা নেই, নির্মল।
তাহলে অমল কমল কান্তি, নীল বস্ত্রাম, নীল বস্ত্র পরে আছে। রাধারানী নীল বস্ত্র পরতে ভালোবাসতো কেন? কৃষ্ণের গায়ের রং, আর কৃষ্ণ নীল রং খুব পছন্দ করে, তাই সবসময় রাধারানী তাই পরে থাকে। হ্যাঁ, বলরাম সুখ, হ্যাঁ হ্যাঁ, সুকেশিম, তার প্রচুর চুল ছিল। শশধর সমবক্তাম, বক্তাম মানে মুখমণ্ডল, কার মতো? শশধর মানে চাঁদের মতো। খঞ্জনাক্ষিম, সুন্দর সুন্দর ছোট ছোট চোখ। খঞ্জন একটা পাখির নাম, খঞ্জন পাখি, সেই রকম দেখতে চোখ দুটো। মনজ্ঞান মানে মনে ধরে যাবে এমন সুন্দরী, মনে ধরে যাবে এমন সুন্দরীকে বলা হচ্ছে মনজ্ঞান। স্তনযুগ গত মুক্ত মুক্তাম দাম ও দীপ্তাম কিশোরী, তার স্তন সুন্দরভাবে সজ্জিত, মুক্তর হার রয়েছে, দীপ্ত পাচ্ছে, কিশোরী তিনি নবযুবতী। বজ্রপতি সুতকান্তাম, বজ্রপতি কার নাম? নন্দের আর এক নাম বজ্রপতি। হ্যাঁ, তাহলে নন্দের সুত, সুত মানে ছেলে, তার কান্তাম মানে প্রেয়সী। তাহলে বজ্রপতি সুত কান্তাম, কথাটার অর্থ বোঝা গেল? বজ্রপতি মানে নন্দ, তুমি খুঁজে পেয়েছো? হ্যাঁ, বজ্রপতি মানে নন্দ, সুত মানে ছেলে মানে গোবিন্দ, আর তার কান্তাম তার প্রেয়সী, তাহলে নন্দের ছেলের প্রেয়সী সেটা হচ্ছে রাধারানী। বজ্রপতি সুত কান্তাম রাধিকাম আশ্রয়ে অহম, আমি সেই রাধিকার আশ্রয়ে থাকতে চাই, সেই ভগবতী রাধিকার আশ্রয় আমি থাকতে চাই। কারণ আমি জানি রাধিকার আশ্রয়ে থাকা মানে ডবল কৃপা, রাধিকারও কৃপা পাবো, আর ভগবান শ্রীকৃষ্ণ অনায়াসে কৃপা করবেন, যেহেতু আমি রাধিকার আশ্রয়ে আছি। হলো? এটা বলে বোঝা গেল? নাহলে একবার শ্লোকটা পড়ছি পুরো। অমল কমল কান্তিম নীলবস্ত্রাম সুকেশিম শশধর সমবক্ত্রাম খঞ্জনক্ষিম মনজ্ঞাম স্তন যুগ গত মুক্তাম। যুগ মানে কিন্তু এই স্তন যুগ, যুগ মানে যুগল, হ্যাঁ, মুক্তাম দামোদীপ্তাম কিশোরী, সেই দামোদীপ্তাম কিশোরী। বজ্রপতি সুতকান্তাম, বজ্রপতি মানে নন্দ, নন্দের ছেলের যিনি কান্তা প্রেয়সী। রাধিকাম আশ্রয়, আমরা সেই রাধিকার আশ্রয় থাকতে চাই। এবার শেষে রাধিকার একটা একদম না জানা প্রণাম মন্ত্র দেখো। কৃষ্ণ প্রাণ অধিকে দেবী, তুমি কৃষ্ণ প্রাণাধিকে, অর্থাৎ কৃষ্ণের প্রাণের থেকেও তোমার দাম কৃষ্ণের কাছে বেশি। বিষ্ণু প্রাণাধিকে শুভে, বিষ্ণুর প্রাণ অধিকে তুমিও শুভ। কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ দাস্যম, দুটো জিনিস, কৃষ্ণে ভক্তি দাও, কৃষ্ণের দাস ভাব দাও। দেহি মে কৃষ্ণ পূজিতে, আমরা যেন কৃষ্ণ পূজা করতে পারি, তাই তুমি কৃপা করে আমাদের এই ভাবগুলো প্রদান করো। তাহলে কি বললো? কৃষ্ণ ভক্তি কৃষ্ণ দাস্যম দেহি মে কৃষ্ণ পূজিতে। তাহলে বোঝা গেল? দেখো কারোর কোনোটা অসুবিধে নেই? হ্যাঁ দিদি বলো কোনোটা অসুবিধা থাকলে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এই, হ্যাঁ অবশ্যই পড়তে হবে, এই মন্ত্র চৈতন্য বা মন্ত্রানুসরণ আমরা এইগুলো দেখব। যত দেখব এইগুলো তত আমরা অনুভব করতে পারবো যে কি পরম